হ্যালো বন্ধুরা, রোজকার জয়শ্রীতে সবাইকে সুস্বাগতম। যাই হোক, সবাই কেমন আছেন? এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি, সকালবেলা উঠে দেখি পুকুরের ধার দিয়ে 4টে এরম কই মাছ, জানেন, এক পাল ছিল, কিন্তু আমরা ধরতে পেরেছি 4টে। আমার কর্তা তো সে ঝাঁপিয়ে পড়ে কিভাবে তুললো। সে কই মাছগুলো দিয়েই তেল কই তো অনেক দেখিয়েছি, আজকে একটু অন্য রকমের কই মাছের ঝোল দেখাবো। আলু দিয়ে একটা ঝোল, 4 পিস মাছ দেখলাম, মাছগুলো খুব ভালো। সবচেয়ে বড় কথা, একদম জ্যান্ত ছিল, পুকুরের মাছ না, ওই জন্যে বললাম না, ঘরের কোনো জিনিস খেতেও যেমন স্বাদ লাগে। যারা চাষবাস করি টুকটাক, যারা একটু মাছ ফাছ আমরা পুকুর থেকে তুলে খেতে পারি, তারা সেই স্বাদটা বুঝবে। যাদের নেই তারা কিন্তু অতটা অনুভূতিটা পাবে না। হয়তো এগুলো নিজেদের হলে মনে হয় একটু বেশি আপনা আপনা হয়ে যায়। ওই যাই হোক, আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি। প্রথমে কই মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, দেখলেন তো, বেশ ভালো করেই ভেজেছিলাম। এরপর সাদা জিরে আর 2টি তেজপাতা আমি ফোড়নে দিলাম। এরপর আমি এই মাছগুলোতে আর কিছুই অ্যাড করছি না, করলাম একটু লম্বা লম্বা করে কেটে রাখা 2-3টে আলু। যেহেতু মাছ কম তাই আলুরও পরিমাণ কম। আলুগুলোকে এবার একটু নাড়াবো চাড়াবো, সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজবার চেষ্টা করব। সামান্য একটু লবণ ফেলে দেবো, আর একটুখানি দিয়েছি হলদি রানীকে, দিয়ে আমি আলুগুলোকে ভাজা ভাজা করছি। যা বলছিলাম, আমাদের এখানে 2 দিন ভোর আবার শুরু হয়েছে সেই যেন বৃষ্টির আর বৃষ্টি। সূর্যি মামা যেন সম্পূর্ণরূপে মুখ ভার করে কোথায় যে লুকিয়ে গেছেন, সে আর বলার ভাষা নেই বন্ধুরা। এত বৃষ্টি আমি আমার কোনো জন্মে দেখিনি, এখন দেখছি। বুঝতে পারছি না গো, এরম বৃষ্টি হতে থাকলে তো বন্যা তো অবধারিত, কে জানে বাবা। আমাদের ধারেই আবার আছে একটা বিশাল খাল, ওইটা যদি ভরে যায় তাহলে আর দেখতে হবে না। যাই হোক, মাছগুলো তো ভেজে তোলার পর আলুগুলোকে একটু ভাজি ভাজি করার চেষ্টা করছি। মোটামুটি কিন্তু আমার আলু ভাজা প্রায় হয়ে এসছে। একটুখানি নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করেছি। 1 চামচ একদম ছোট্ট একটুখানি পেঁয়াজ বাটা আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে সুন্দর করে আমি আবার মশলাটাকে মাখিয়ে ঝাঁকিয়ে একদম কাদা কাদা করে ফেলবো, যাতে মশলার কাঁচা গন্ধ, পেঁয়াজ আদা রসুন যতই আমরা বলি, সব কিছুরই একটা কাঁচা স্মেল থাকে, সেটা যেন একদম চলে যায় তরকারির থেকে। যাই হোক, তার সঙ্গে দিয়েছিলাম গুঁড়োর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে এবারে তরকারিটাকে আবার নাড়াবো চাড়াবো, সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, একদম জ্যান্ত মাছ বলে আর আজকে তেল কই বা অন্যরকম কোনো প্রসেসে যাইনি। সুন্দর করে আগে আমি এই পাতলা ঝোলটা বানালাম, খেতে অসাধারণ হয়। একবার দুপুরবেলা করে দেখতে পারেন গরম ভাতে। আর অ্যাড করেছিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে মোটামুটি একটুখানি টমেটোই, যা এই বাজারে যাওয়া যাচ্ছে না বন্ধুরা, অল্প একটু টমেটো সস দিলাম। টমেটো একটাও ছিল না, তাই এবারে আমি একে কষাবো। কষিয়ে কষিয়ে একেবারে যতক্ষণ না তেল ছাড়ে আমি একটুখানি নেড়ে চেড়ে সুন্দর করে তরকারিটাকে মজাবার চেষ্টা করছি। গরম গরম ভাতের সাথে আজকে যখন সবাইকে দিলাম, সবাই কিন্তু খুব তৃপ্তি করে খেলো। যাই হোক, 2-3টে কাঁচা লঙ্কা আমি লাস্টে ছেড়ে দিয়েছি, দেওয়ার পরে অল্প একটু জল দিলাম। যেহেতু মাছের পরিমাণ কম, সেহেতু ঝোলের পরিমাণও আমার কম। 4 পিস মাছ, আমরা 3 জনে একটু হয়েই যাবে। সুন্দর করে মাছটাকে একদম রেডি করে নিয়েছি মাছের ঝোল। এরপর এক পিস করে কই মাছগুলি, সুন্দরী সুন্দরী কই মাছ, দেখুন কি সুন্দর। হ্যাঁ, আর কই মাছ যখন এপার থেকে ওপার বা জল থেকে ওপরে ওঠে, তার না একটা নিজস্ব ছন্দ থাকে, কি সুন্দর করে যায় লাইন দিয়ে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। কিন্তু ধরাটা টেকনিক, সেটি পারলো আমার কর্তাবাবু, তাই জন্য কর্তাবাবুর পছন্দেই আজকে ঝোলটি রেডি করলাম। খুব সুন্দর খেয়েছে, খুব প্রশংসা করলেন কর্তাবাবু, তাতেই আমার মনটা গদগদ হয়ে গেল আর কি। মেয়ে আর মায়েদের আর কি কাজ, এটাই তো কাজ।
আমার টকবক টকবক করে ঝোল ফুটছে। এবারে আমি মোটামুটি মাছ রেডি করে ফেলেছি, এবারে নামিয়ে নিলাম তো মোটামুটি রান্না শেষ। কে কোথা থেকে দেখছেন, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। টাটা।